যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মউতটা শাহাদাতের হতো, জাহান্নাম থেকে মুক্ত হতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উপচে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি? আল্লাহুম্মা আজিরনি মিনান। কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মউত হইতো, মউত কিন্তু এই দুই অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উপচে পড়া বীর হয় না কি মসজিদে? যদি জিজ্ঞাসা করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো: জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মউত। এটা এই জন্য বললাম, বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি? নিজে আবার কি করেন? সাজায়া দিছে না? আপনাকে আমাকে সাজায় নাই না? হাসপাতালে যায় সাজায় আনছে, না কানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে। এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায় কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু